কেমন আছেন? খুবই ভালো আছি। আজকে মনে দেখা যাচ্ছে বেশি খুশি আপনি। হ্যাঁ, আজকে অনেক বেশি খুশি কারণ আমার বোন এত সুন্দর একটা রেজাল্ট করেছে। এর জন্য অনেক বেশি খুশি। তার এত কষ্টের ফল এত সুন্দরভাবে আল্লাহ দিয়েছে। মানে যার জন্য আমরা অনেক খুশি। আমার পুরো ফ্যামিলি খুব খুশি। মা, বাবা ওরা সবাই খুব কষ্ট করেছে। ও মানে বিশেষ করে ও খুব বেশি কষ্ট করেছে এত সুন্দর করার জন্য। খুবই আনন্দিত আমি আজকে। তো আজকে পরীক্ষায় পাস করছেন নাকি? জি, আলহামদুলিল্লাহ। না, জিপিএ 5 আসে হিউম্যানিটিস থেকে। আসলে আজকের এই পরীক্ষায় পাস করার পরে আপনার কেমন লাগছে? আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ কি হিউম্যানিটিস থেকে হচ্ছে গোল্ডেন পাওয়ার মানে জিপিএ 5 পাওয়াটা অ্যাকচুয়ালি অনেক টাফ পেয়েছি আলহামদুলিল্লাহ। এর ভিতরে মা না বাবা না বোন? না, মার হচ্ছে অনেক বড় কৃতিত্ব ছিল। মা অনেক কষ্ট করেছে, অনেক বেশি মানে খাটাখাটুনি করেছে, কোচিং স্কুল সব মিলে অনেক বেশি। হ্যাঁ অবশ্যই ছিল। আপু অনেক বেশি পড়াশোনায় হেল্প করেছে, যেহেতু আপু হচ্ছে বিএনএসএ ছিল। আপুর হচ্ছে মানে আইডিয়া ছিল না, আপু দিয়েছে। আসলে আপনার বোনে আজকে মানে পরীক্ষা পাস করছে, আপনার অনেকটা অবদান সেটা আপনাকে কিন্তু বলে দিচ্ছে। জি, আপনার কাছে কেমন লাগছে? আমার কাছে খুবই ভালো লাগছে। আমার মানে এত আনন্দিত আমি বলে প্রকাশ করার মতো না। মানে বোনের রেজাল্ট শুনে তো আসলেই খুব মানে সকল বোনেরই খুশি হওয়ার কথা। আমারও খুব মানে সেই রকম ফিলিংসই হচ্ছে, মানে ভালো লাগছে আসলে। সবাইকেই সমান ভালোবাসি। কাউকে আম্মু, আপুর তো বিয়ে হয়ে গেছে, সো আপুর পসিবল না। আম্মু অনেক বেশি খাটাখাটনি। হ্যাঁ। তো আজকে পরীক্ষা পাস করতে আপনার বোনে মিষ্টি খাওয়াবেন না? অবশ্যই মিষ্টি তো খাওয়াবই। আমরা এখন বাইরেও যাব, কিছু হচ্ছে হলো আমরা এখন একটু লাঞ্চ করব। আচ্ছা, বোনের কি বানানোর ইচ্ছা? ওকে লয়ার বানানোর ইচ্ছা। আপনার কি লয়ার হওয়ার ইচ্ছা? জি। লয়ার হওয়ার ইচ্ছার কারণ কি? দেশকে হচ্ছে ন্যায় বিচার দিব, কারণ কি হচ্ছে আমাদের দেশে অন্যায় অনেক বেশি হয়, অ্যান্ড ওগুলো হচ্ছে মানে সরানোর জন্য মানে এগুলো কমানোর জন্য আমি চাবো যে মানে মানুষ যাতে হচ্ছে যে ন্যায় ইনসাফটা যাতে পায়। জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। রেজাল্ট পাওয়ার পর বেশি ভালো। রেজাল্টটা পেয়েছেন? হ্যাঁ, গোল্ডেন পেয়েছেন? জি, গোল্ডেন পেয়েছি। আগে থেকে ভাবছিলেন যে পাবেন? আগের থেকে পরীক্ষা যেহেতু ভালো হয়েছে আশা ছিল পাবো। তো আপনার আম্মু মনে হয়? হ্যাঁ, জি আম্মু। আম্মু আজকে আপনার কাছে কেমন লাগছে যে আপনার মেয়ে আজকে? আমি আর কি বলবো, আমার মানে এত আনন্দ হচ্ছিল যে আমি কান্না করছি। আর মা দিবসে এরকম একটা মানে রেজাল্ট আসবে, মানে তাতে মনে হচ্ছে আমার মেয়েটা মানে আমি একটা ভালো মানে গর্বিত মা হিসাবে আছি এখন বর্তমানে, যেহেতু ও অনেক অসুস্থ ছিল। তারপরে এত ভালো রেজাল্ট হবে এটা নিয়ে আমি খুব এক্সাইটেড। আমার অনেক ভালো লাগছে, অনেক খুশি, অনেক অনেক খুশি, অনেক মানে মা দিবসের উপহার এটা। মা দিবসের উপহার এটা হ্যাঁ। আসলে এই যে আজকে পাস করছেন, মিষ্টি খাওয়াবেন না? জি, অবশ্যই খাওয়াবো। কতমান মিষ্টি খাওয়াবেন সবাইকে? কতটুকু খাওয়াবো? যে আশা তা খাওয়াবেন? হ্যাঁ, যে চাইতে তাই খাওয়াবো। আসলে সবচেয়ে বেশি ভালোবাসা থেকে মাকে না বাবাকে? দুজনকে। দুজনকে? হ্যাঁ। বেশি ছিল কার ভিতরে, মানে স্কুলে আনা নেওয়া? আম্মু আর আপু। দুজনেই আনছে? হ্যাঁ, বাবা যেহেতু দেশের বাইরে থাকে আম্মু আর আপু সবচেয়ে বেশি কষ্ট করেছে। দুজনে বেশি কষ্ট হ্যাঁ, করেছিল? আপু অনেক বেশি কষ্ট করেছে। তো আজকে সেই সফলতাটা আজকে হ্যাঁ। বড় হয়ে কি হওয়ার ইচ্ছা? লয়ার। লয়ার? হ্যাঁ, যেহেতু হিউম্যানিটিস নিয়েছি লয়ার হওয়ার ইচ্ছা। লয়ার হওয়ার ইচ্ছা কারণ? জি। সেটা মানে অনেকে তো ডক্টর হবে, অনেকে ইঞ্জিনিয়ার হবে, আপনি লয়ার হওয়ার হ্যাঁ, ইচ্ছা? লয়ার হওয়ার ইচ্ছা। ছোটবেলা থেকে স্বপ্ন, আম্মুর বাবার স্বপ্ন লয়ার হওয়ার, তাই। আপনারা কি স্বপ্ন ছিল কি একই? হ্যাঁ, আমি কখনোই মানে আর্টস বা এটা নিয়ে ভাবি না, মানে সায়েন্স নিয়ে ওটা আমার ভালো লাগে নাই। ভাবছি যে সে ভালো মানের একটা চাকরি করবে, তারপর আইন বিভাগ নিয়ে পড়াশোনা করতে, এটা আমার খুব ইচ্ছা ছিল। এখন দেখি বাকিটা কি হয়। ফিউচার নিয়ে আছে, ফিউচারে যদি এরকম ভালো করে তারপরে